যখনই কোনো ব্যক্তি দোয়া চাইবে, একটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা আমি আপনাকে বলি। কোনো ব্যক্তি যদি দোয়া চায় আপনার কাছে, আপনি কি বলবেন জানেন? সে যদি বলে আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয়, আপনি বলবেন আল্লাহ তুমি আমাকে এবং ভাইকে সুস্থ করে দাও। সে যদি বলে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়, আপনি বলবেন আল্লাহ তুমি আমাকে এবং আমার ভাইকে ক্ষমা করে দাও। কেন আপনি নিজেকে প্রথম নিয়ে আসবেন? এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কোরআন হাদিস আমাদেরকে এটাই শিক্ষা দেয়। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আবু সালমা মারা গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আবু সালমার জন্য কিভাবে দোয়া করব? তখন তিনি বলছেন কুলি তুমি আল্লাহর কাছে বলো আল্লাহুম্মা গফিরলি ওয়া লি আবি সালামাতা, আল্লাহ তুমি আমাকে এবং আবু সালমাকে ক্ষমা করে দাও। অথচ দোয়া চেয়েছে আবু সালমার জন্য, রাসূলুল্লাহ তাকে শিখালো যে তুমি বলবা আল্লাহ তুমি আমাকে এবং আবু সালমাকে ক্ষমা করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বলেছিল, আল্লাহ আমাকে এবং আমার বাবাকে ক্ষমা করে দাও। তার মানে সব থেকে বেশি দোয়ার হক রাখেন আপনি নিজে। এই জন্য নিজে নিজের জন্য দোয়া করবেন সব থেকে বেশি, তারপর আপনার পরিবারের জন্য দোয়া করবেন এবং সমস্ত